বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য যোগ দিয়েই সমস্যা চিহ্নিত করে শুরু করেছেন সংস্কার। শিক্ষার্থীদের সাথে দফায় দফায় বৈঠক, নতুন করে আবু সাঈদ হত্যা মামলার তদন্ত কমিটি গঠন এবং অনিয়মের অভিযোগে শিক্ষক কর্মচারীদের সাময়িক বেতন বন্ধ সহ হাতে নিয়েছেন নানা কর্মসূচি। বৈষম্য বিরোধী আন্দোলনে ২ মাস ১০ দিন পর হল খুলছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের। হলের গণরোমমুক্ত পরিবেশ, শিক্ষার্থীদের মানসম্মত খাবার ও নিত্য প্রয়োজনীয় পণ্য হাতের কাছে পাওয়া সহ নানা বিষয়ে কথা বলছেন উপাচার্য। উপাচার্যকে কাছে পেয়ে দীর্ঘদিনের জমে থাকা অভিযোগের কথা জানান শিক্ষার্থীরা। ডাইনিং সমস্যাটার সমাধান করা, আমাদের জন্য রিডিং জোন করা, উনি আমাদের আশ্বস্ত করেছেন যে খুব দ্রুত এই সমস্যাগুলো সমাধান হবে। আমাদের এখানে মিল চার্জটা ভালোই কাটে আর কি, ধরা যায় ৬০ টাকা করে, কিন্তু এখানে খাবারের মানটা একদমই খাওয়ার মতো না। তো সেই দিক থেকে আমরা দেখা যায় যে ম্যাক্সিমাম রান্না করে খাই। শিক্ষার্থীদের সমস্যা খতিয়ে দেখে দ্রুত সমাধানের আশ্বাস সদ্য নিয়োগ পাওয়া হল প্রভোস্টের সাথে আজকালকের মধ্যেই বসবো এবং ওদের প্রবলেমগুলো ডিটেইলি শুনবো এবং ওদের সাথে আসলে আলোচনা করবো যে এগুলোর কিভাবে ওরা সলভ চাচ্ছে এবং সেটার আমাদের সামর্থ্য কতটুকু এবং প্রশাসন আমাদের কতখানি সহযোগিতা করবে, এসব মিলে আসলে আমরা পর্যায়ক্রমে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। যেহেতু শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের সর্বস্তরে হাল ধরবে, তাই তাদের যে কোনো সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস উপাচার্যের। কারণ একটা হলের পূর্ণাঙ্গ যে ফেসিলিটিস সেটা যদি না থাকে, তাহলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পূর্ণাঙ্গ তাদের কারিকুলাম অ্যাক্টিভিটিস বলেন, আবাসিক সাইট বলেন, সব দিক দিয়ে একটা অপূর্ণ থেকে যায়। তো আমি ছাত্র ছিলাম হলে, যেহেতু আমি হলের দায়িত্বে ছিলাম, সুতরাং এই বিষয়গুলো আমার সবচেয়ে বেশি জানা আছে এবং সেই প্রেক্ষাপটে তাদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমার প্রশাসনের পক্ষ থেকে আমি সার্বিকভাবে তাদের সহযোগিতা করব। শিক্ষার্থীদের কাছ থেকে আসা দাবি শুনে সমস্যাগুলোকে দ্রুত সমাধান ও গ্রিন ইউনিভার্সিটি করার আশ্বাসও দেন বেরোবির এই নতুন ভিসি। সেলিম সরকার, সকালের বাণী, রংপুর।